নেশা বাংলাদেশের যুবকদের চরিত্রকে ধ্বংস করেছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কি নেশা ঢুকাই দিল? কারণ ইহুদি খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ এরা সব সময় চায় যে কেমনে করে মুসলমানদের মুসলমানিত্ব বিধ্বংস করা যায়। কি ঠিক কিনা? এতদিন পর্যন্ত যেই নেশা ছিল, এই নেশা না, এর চেয়ে বড় নেশা ঢুকাইতে হবে। কি নেশা? ডলারের নেশা। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বর্তমান দেখেন, হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, তার কলিজার টুকরার সন্তান কোন দিকে পা বাড়াচ্ছে। আজকে অ্যান্ড্রয়েড সেট ছাড়া চলে না। কারণ যেই অ্যান্ড্রয়েড সেট ছাড়া তো ডলার ইনকাম করা যাবে না, গেমস খেলা যাবে না। গেমস না খেললে তো আমার ঘুমে আসবে না। কি ভাই ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। এই জন্য আল্লামা ইকবাল কি বলেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাই কবিতার ভাষায় কত সুন্দর করে করে বর্ণনা করলেন। আল্লামা ইকবাল কি বলেছেন? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাই বলেন, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা नहीं हम, बातिल से दबने वाले आसमां नहीं हम, सोबर कर चुका है तू इम्तिहा है हमारा। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, মুসলমানিত্বের দাবি করো, ইমানিত্বের বড়াই করো। মুসলমান হয়ে ইমানিত্বের দাবি করে আজকে তুমি হকের পিছনে না দৌড়িয়ে পাগলের মতো বাতিলের পিছনেই ছুটে চলছো। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের হালত হলো এরকম, বাতিলের পিছনে ছুটছি তো ছুটছি, আমার মনে খেয়ালই নাই, আমার মগজে এ কথাটুকু নাই, একবার নাই করে দিয়েছি কি যে আমি আছি, আমি যে কখন চলে যাব। এরকম টেন্ডেন্সি আমাদের ভিতরে আছে নাই? আমরা খাইয়া ফেলছি। আমরা মনে করছি কি যে আমরা দুনিয়াতে এসেছি আবাদান আবাদা, এ দুনিয়াতে অনন্তকাল ধরে থাকবো, এটা আমাদের ধারণা। যদি এতটুকুনো ধারণা না থাকে, কমপক্ষে এই ধারণাটুকুন প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। আমার বয়স তো সবে মাত্র 30, 40 কিংবা 50 বছর। 50 বছর হলেও তো আরো 20-25 বছর বাঁচার কথা। এরকম আছে না নাই? আপনার ভিতরে না থাকলে আমার ভিতরে মাঝে মাঝে এরকম একটা ফিলিংস তৈরি হয়ে যায় যে কেবলই মাত্র তো 45-46 বছর চলছে, তো গড় হার যেটা, তাতে তো আরো 25 থেকে 30 বছর বাঁচার কথা। কি ভাই ঠিক না? এরকম একটা হালত, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে জাগ্রত হয়েছে। অথচ মৃত্যু আসবেই, মৃত্যুর থেকে পালাবার কোনো পথ নাই। আল্লাহ আমাদেরকে মৃত রেখেছিলেন, মৃত্যুর থেকে জিন্দা করেছেন, এই জিন্দার থেকে আবার মৃত্যু দান করবেন। এজ এ রেজাল্ট তার কাছেই যেতে হবে। কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। কালকে বললেন, বলছেন কে? আল্লাহ বলেছেন, ও মানুষ, তোমরা কেমনে আমার সঙ্গে কুফরি করো। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب الآخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়ুন সবাই بلغ العلا بكماله
كشف الدجى بجماله यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज्जज मोहतरम জামিয়া ইসলামিয়া দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসার দস্তারে ফজিলত উপলক্ষে 15তম বার্ষিক 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত এবং শ্রদ্ধাভাজন সাহেব সাদর, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, শাইখুল হাদিস অত্র জামিয়া, শাইখুল হাদিস ও মুহতামিম জামিয়াতুল উলুম ইসলামিয়া বসিলা, সেই সঙ্গে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত আরজ গুজার মহোদয় আলহাজ মোহাম্মদ খোরশেদ আলম খসরু, প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি অত্র মাদ্রাসা, মাওলানা সৈয়দ মোহাম্মদ শফিকুর রহমান, প্রতিষ্ঠাতা মুহতামিম অত্র মাদ্রাসা, সেই সঙ্গে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, সেই সঙ্গে পর্দার অন্তরালের সতী সাধবী অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আজকে আপনাকে আমাকে বাংলাদেশ সহ তামাম পৃথিবীর সমস্ত প্রতিকূলতার পরিবেশকে উপেক্ষা করে দুনিয়াভি বিভিন্ন রকম ফিতনা ফাসাদ, খুন, রাহাজানি, অশ্লীল কাজ থেকে হেফাজত রেখে আজকের এই ওয়াজ মাহফিল তথা বিশ্ব নবীর জবান নিঃসৃত বাণী জান্নাতের প্যান্ডেল, এই জান্নাতের প্যান্ডেলে আসার, বসার, কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করলেন। সেজন্য আমরা সকলে সেই মহান মনিবের দরবারে জবানকে উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তিগুলোকে কণ্ঠের মধ্যে নিয়ে এসে উচ্চ আওয়াজে সমস্বরে পুরুষোচিত কণ্ঠে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে সংক্ষিপ্ত দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের সমীপে, যেই মহান ব্যক্তিত্বের মাধ্যমে মহান আল্লাহ তাবারক তাআলা তামাম পৃথিবীর অসংখ্য পথ ভোলা মানুষদেরকে সৎপথের সন্ধান দিয়েছিলেন।
তিনি হচ্ছেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূল আকরাম নবী মুকাররম সৈয়দুল মুরসালিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, গতকাল এবং আজকে সন্ধ্যা থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত আপনারা অসংখ্য উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে অনেক তত্ত্ব এবং তথ্যবহুল আলোচনা শুনে আসছিলেন। তেনাদেরই ধারাবাহিকতায় আমিও আল্লাহ পাকের কালামে পাক থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা, সেই সাথে সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ চাহেন তো উক্ত আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা, বড়দের কিছু কথা নকল করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, সর্বপ্রথম আলোচনার সূচনা লগ্নে আমি এই কথাটুকুন আপনাদের কাছ থেকে জানতে চাই যে আজকের এই ওয়াজ মাহফিল কর্তৃপক্ষে যেনারা রয়েছেন, ইন্তেজাম যেনারা করেছেন, এই মাহফিলের জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটি মাইকিং কিংবা পোস্টারিং অথবা মুখে মুখে এমন কথা কি বলেছেন যে আজকে আমাদের মাদ্রাসার মাহফিলে আসলে মাথা পিছু 200 টাকা করে দেওয়া হবে? এমন সংবাদ কি আপনারা পেয়েছেন? পান নাই। তার মানে দুনিয়াভি কোনো সম্পদ লাভের আশায় আমরা কেউ এখানে একত্রিত হই নাই। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই মাহফিলে এত আগ্রহ ভরে আসার পিছনে কারণটা কি? এই মাহফিল থেকে আমরা কি উপকৃত হতে পারবো? কি ভাই, পারবো? এই মাহফিলে আসার কারণে আমরা উপকৃত হব না ক্ষতিগ্রস্ত হব? উপকৃত। যদি আমরা উপকৃত হই, এ কথার সাক্ষ্য যদি আপনারা আপনাদের জবান থেকে দিয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন হলো, এই উপকৃত কি সবাই হতে পারবে? যেনারা এসেছেন, উপস্থিত হয়েছেন, সবাই কি উপকৃত হতে পারবে? পারবে না। উপকৃত কারা হবে? আল্লাহ পাকের কোরআন শুনে উপকৃত হবে কারা? স্বয়ং মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এর ফায়দা সম্পর্কে, এর ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন তার হাবিবকে, ফাযাক্কির, ও নবী আপনি ওয়াজ করেন, আপনি বক্তৃতা দেন, আপনি কোরআনের কথাগুলো মানুষদের সামনে উপস্থাপন করেন, লেকচার দেন। কিসের কথা? কোরআনের কথা। কি ভাই, ঠিক না? এই যে কোরআনের কথা বলার জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন, এমন একখানা কিতাব আল্লাহ পাক দিয়েছেন, বলুন তো এই কিতাবের ভিতরে আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পেরেছে? এমনকি সন্দেহের যেই লেশমাত্র চিহ্ন, এই সন্দেহের চিহ্নটুকুনও প্রকাশ করতে সক্ষম হয়নি। এটা এমন একটা কিতাব আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদেরকে, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে উপঢৌকন দিয়েছেন যে এমন একটা কিতাব, দেয়ার ইজ নো ডাউট ইন ইট ইন দ্য কোরআন, যেই কিতাবের ভিতরে, যে কোরআনের ভিতরে
ভুল তো অনেক দূরের কথা, কিঞ্চিত পরিমাণ সন্দেহের লেশমাত্র চিহ্নটুকুন পর্যন্ত রাখেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কিতাবের কথা আল্লাহ পাক বলছেন ফাযাক্কির, ও নবী আপনি ওয়াজ করেন। কেন? পরবর্তী অংশের মাধ্যমে আল্লাহ পাক তার জবাব দিয়েছেন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনার এই ওয়াজের দ্বারা, আপনার এই বক্তৃতার দ্বারা, আপনার এই লেকচারের দ্বারা তারাই উপকৃত হতে পারবে যাদের ভিতরে কি থাকবে? ঈমান থাকবে। তাহলে ঈমানওয়ালারাই আল্লাহ পাকের কোরআন শুনে উপকৃত হতে পারবে। ঈমান যদি না থাকে, সারাদিন সারা রাত কেন, বছর কা বছর, শত শত বছরও যদি কোরআন শুনে, কিঞ্চিত পরিমাণ উপকৃত হওয়ার কোনো আশা নাই। এখন আসেন, ঈমানদার কারা? ঈমানদারের পরিচয় কি? কাকে আমরা মুমিন বলবো? কি ভাই, মুমিন কাকে বলবো? ঈমানের পরিচয় কি? ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। কি ঠিক না? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই আয়াতে এই মুমিনদেরকে উদ্দেশ্য করেই আল্লাহ পাক নসিহত দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেছেন। আচ্ছা বলুন তো, মুমিন আর মুসলমান, এই দুটোর ভিতরে মুমিন হওয়া সহজ না মুসলমান হওয়া সহজ? বলেন বলেন। মুসলমান হওয়া সহজ। মুমিন আর মুসলমানের মধ্যে অনেক পার্থক্য, ফার ডিফারেন্স। মুমিন হওয়াটা সহজ, কিন্তু মুসলমান হওয়াটা অত সহজ নয়। মুমিন হতে চাইলে যে কোনো মুহূর্তে একজন মানুষ মুমিন হতে পারবে, কিন্তু মুসলমান হতে চাইলে সে সহজেই মুসলমান হতে পারবে না। তাহলে মুমিনটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। অর্থাৎ এক কথায় যেটা জবাব দেব আমি, সেটা হচ্ছে যে আল্লাহর উপরে কোনো মানুষ যদি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহ পাক যেগুলো বিষয়ের উপরে মুমিনদেরকে বিশ্বাস আনতে নির্দেশ দিয়েছেন সেগুলো বিষয়ের উপরে বিশ্বাস আনে, তো ওই মানুষটাই মুমিন। কথা বোঝেন নাই? না বোঝেন নাই মনে হয়। আল্লাহর উপরে ঈমান এবং আল্লাহ পাক যেগুলো বিষয়ের উপরে ঈমান আনতে বলেছেন সেগুলো বিষয়ের উপরে ঈমান আনলেই ওই ব্যক্তিটা কি? মুমিন। এখন আসেন মুসলমান। শুধুমাত্র ঈমান আনলেই মুসলমান হওয়া যাবে না। যেই কালিমা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাহ, এই যে কালিমাটা যে দেওয়া হয়েছে, কালিমার যেই সমস্ত নির্দেশিকা, অর্থাৎ ঈমান আনার পরে আল্লাহ পাকের নির্দেশিত যেই সমস্ত কর্ম সম্পাদন করতে নির্দেশ দিয়েছেন সেগুলো করা এবং যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার নামই হলো মুসলমান। বুঝেছেন? ঈমান সহজ, আল্লাহর উপরে বিশ্বাস আনলেই, আর যেগুলো বিষয়ের উপরে বিশ্বাস আনতে বলেছেন সেগুলোর উপরে বিশ্বাস আনলেই মুমিন। কিন্তু ওই ঈমান আনার পরে আল্লাহ পাকের যাবতীয় আহকাম নিজের জীবনে প্রতিষ্ঠিত করার নামই হলো মুসলমান। একজন ঈমানদার অনেক বড় দাম। একজন মানুষের ঈমান নামক যেই দৌলতটা আছে অনেক বড় দামি দৌলত। কারণ কিয়ামতের ময়দানে
একজন মানুষ যদি তার ন্যাক এবং গোনাগুলোর ওজন দেওয়া হয়, গোনার পাল্লা যদি ভারী হয় জাহান্নামী হবে, কিন্তু ওই মানুষটার যদি ঈমান থাকে জাহান্নামে কিছুদিন অবস্থান করার পর ওই মানুষটাকে জাহান্নাম থেকে বের করে তাকে জান্নাত দেওয়া হবে। আর যদি ঈমান না থাকে কোনো উপায় নাই, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় নাই। এই জন্য বন্ধুরা আমার, এই ঈমানের দাম কত, ঈমান নামক দৌলতটা কেমন, যেই ঈমানদার না হতে পারলে ঈমানের দামটা আমি পরে আসতেছি। এই ঈমান নামক দৌলত অর্জন করতে পারলে ওই ব্যক্তিটা আল্লাহর কোরআন শুনে উপকৃত হবে। এখন প্রশ্ন হলো যে ঈমান থাকলেই কি ওই মুমিন কোরআন শুনে উপকৃত হতে পারবে? কি ভাই পারবে? ঈমান থাকলেই কিন্তু উপকৃত হওয়া যাবে এরকম সিওরিটি, এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না। কেন? ঈমানটা হতে হবে কোয়ালিটি এবং কোয়ান্টিটি সম্পন্ন। ঈমানটা কেমন? ঈমানটা হতে হবে কোয়ালিটি এবং কোয়ান্টিটি সম্পন্ন। যদি কোয়ালিটি না থাকে, কোয়ান্টিটি না থাকে, তাহলে ওই ঈমানের কোনো কি নাই, দাম নাই। কোয়ালিটি কি? কোন কোয়ালিটি অর্জন করে মানুষকে, কোন কোয়ালিটি অর্জন করে মানুষকে কোরআন শুনতে হবে? দুনিয়ার কেউ শিখায় নাই, শিখাইছেন কে? আসতে বলতে হবে কে? আল্লাহ শিখাইছেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমার কথা না। আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। কে বলেছেন? আল্লাহ বলছেন, আমার কথা না। কোন কোয়ালিটির ঈমানদার আল্লাহর কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনে উপকৃত হবে? স্বয়ং মহান মুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাকে শিক্ষা দিয়েছেন, এই কোয়ালিটি অর্জন করো, এই কোয়ান্টিটি অর্জন করো, তাহলেই তুমি আমার কোরআন শুনে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের ফসল তুমি তুলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আর তোমরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য একত্রিত হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আর যতক্ষণ পর্যন্ত তোমরা আমার পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা শুনতে থাকবে রে আমার গোলাম, ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হলো চুপ মেরে মোহাব্বত সহকারে একাগ্র চিত্তে আমলের মানসিকতা নিয়ে তোমরা আমার কোরআন শুনতে থাকো। জোরে বলেন, কে বলেছেন? আরো আস্তে বলতে হবে, কে বলেছেন? আরো জবানকে উজাড় করে দিয়ে বলতে হবে, মুসলমান কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার ব্যাপারে তোমাদেরকে যেই কোয়ালিটির বর্ণনা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে আদব রক্ষা করার কথা বললাম, এই আদব রক্ষা করে তোমরা যদি আমার কোরআন শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, ও গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহ বলেছেন, এই আদব রক্ষা করে তোমরা যদি কোরআন শুনতে পারো, যতক্ষণ কোরআন শুনবে ততক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা রহমতের সকিনা 7 আকাশ ফেড়ে ফেড়ে আমি আল্লাহ তোমাদের উপরে নাজিল করতেই থাকবো। কথা কার? আল্লাহর কথা, আমার কথা না ভাই। আল্লাহ বলেছেন। আজকে আমরা আদব রক্ষা করতে পারি না, ঠিক না ভাই? আদব রক্ষা করতে পারি না। অনেকে আমরা আছি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি, এটা আদব না।
এটা কোরআন শোনার আদব না। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু কষ্ট করে, আর মাত্র আধা ঘন্টা 40 মিনিট, একটু কষ্ট করা যাবে না ভাই? কারণ রাসূল বলেছেন কোরআন শোনার সুন্নত যেই তরিকা, মিলে মিলে বসা, মিলে মিলে বসে একাগ্র চিত্তে আমলের টেন্ডেন্সি মগজে ল্যান্ডিং করায় আল্লাহর কোরআন শুনতে হবে। এটা সুন্নত তরিকা। আর একটা সুন্নত আদায় করলে তার দাম কত জানেন কি ভাই? জানেন? একটা আদনা সুন্নত, কেউ যদি আদনা একটা সুন্নত আদায় করে, তার জীবনে প্রতিষ্ঠিত করে, সুন্নত একটা করেছে প্রতিষ্ঠিত করার নিয়তে না, জানেই না যে এটা সুন্নত তরিকা, না জানার ভিতরেও একটা সুন্নত আদায় করেছে, এর দাম কত জানেন? প্রত্যেকটা কাজে একজন মানুষের পৃথিবীতে আগমন, পৃথিবীর থেকে বিদায়, একজন মানুষ পৃথিবীতে আগমন করেছে, পৃথিবীর থেকে বিদায় নেবে, এর ভিতরে একজন মানুষের কাজ, একজন মানুষের চলা, একজন মানুষের বলা, একজন মানুষের দেখা, একজন মানুষের শোনা, একজন মানুষের সব কিছু সুন্নত তরিকা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। কি ভাই দেন নাই? দিয়েছেন। এই যে আমরা মানুষ, আমরা যে থুথুটুকুন ফেলাই, এই থুথুটুকুন ফালানেরও একটা সুন্নত তরিকা আছে। কি ভাই আছে না নাই? আছে। এই সুন্নতের শিক্ষা যিনি দিলেন তিনি কে? সুন্নতের শিক্ষা যিনি দিয়েছেন তিনি কে? সরকারে দো আলম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারে চিনেন? কি ভাই তারে চিনেননি? নবীরে চিনেন? মনে হয় না। ওই শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই এতটুকুন চেনার ভিতরে আমাদের সীমাবদ্ধতা, আর কিচ্ছু চিনি না। নবী কি জিনিস? নবী কারে বলা হয়? নবী তো হচ্ছেন তিনি যিনি পথ প্রদর্শন করান। কি করান? পথ দেখান। নবী তো হচ্ছেন তিনি যিনি জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের দিক নির্দেশনা দেন। কিসের? জগৎ কয়টা একজন মানুষের? কি ভাই কয়টা? জোরে বলেন কয়টা? সামনে পিছে মিলে বলেন কয়টা? দুইটা। ইহ জগৎ, পরজগৎ। ইহলৌকিক জিন্দেগি, পরলৌকিক জিন্দেগি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধুমাত্র পরকালীন জগতের পথ দেখান? দুনিয়ার পথ দেখান না, বরং নবীজি দুনিয়া এবং আখিরাতের পথ দেখান। লাইফ অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড লাইফ অফ দ্য হিয়ার আফটার। যিনি দুনিয়া এবং আখিরাতের পথ দেখানেওয়ালা তিনি হচ্ছেন নবী। সেই নবীর একটা সুন্নত যদি কেউ আদায় করে, নিজের জীবনে প্রতিষ্ঠিত করে, তার যে কত বড় মূল্য। কি মূল্য? আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, সম্মানিত ভাইয়েরা রে আমার, আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, কোন মানুষ যদি তার জীবনে আদনা একটা সুন্নত আদায় করে, আদনা একটা সুন্নত যদি প্রতিষ্ঠিত করতে পারে, আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে বলেছেন, নবী গো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কারের বন্দোবস্ত করেছেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শোনো, কোন মানুষ যদি তার জীবনে একটা আদনা সুন্নত আদায় করতে পারে, একটা সুন্নত আদায় করার সঙ্গে সঙ্গে মিয়াতা শাহিদান, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র একটা সুন্নত আদায় করবে। সুন্নত তো আদায় করতে চাই না, সুন্নত কি জিনিস বুঝতেই চাই না, কোরআন কি জিনিস পড়তেই চাই না, ইসলাম কি জিনিস জানতেই চাই না, নবী কি জিনিস তারা চিনতেই চাই না। কি ভাই ঠিক না? এগুলো জানার, এগুলো চেনার, এগুলো শোনার, এগুলো দেখার মতো সময় কি আমার আছে? কি ভাই আছে? নাই। আজ থেকে 1 বছর আগে
এগুলো দেখার সময় না থাকলেও, আল্লাহরে চিনবার মতো সময় না থাকলেও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার সময় না থাকলেও, আল্লাহর কোরআন পড়ার সময় না থাকলেও, 1 বছর আগে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, চ্যাটিং, ভিডিও কলিং, অডিও কলিং এগুলো করবার মতো যথেষ্ট সময় আমাদের কাছে ছিল। জোরে বলেন ঠিক কিনা? আর এখন বর্তমান তেমন একটা ফেসবুকে ঢুকতে দেখা যায় না, এগুলো আর ভালো লাগে না। বর্তমান ইউটিউব চালাবার মতো সময় এরকম টেন্ডেন্সি আমার মগজে নাই। বর্তমান এমন এক নেশা আমাদের মগজের ভিতরে ল্যান্ডিং করেছে, যেই নেশা বাংলাদেশের যুবকদের চরিত্রকে ধ্বংস করেছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কি নেশা ঢুকাই দিল? কারণ ইহুদি, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ এরা সব সময় চায় যে কেমনে করে মুসলমানদের মুসলমানিত্ব বিধ্বংস করা যায়। কি ঠিক কিনা? এতদিন পর্যন্ত যেই নেশা ছিল, এই নেশা না, এর চেয়ে বড় নেশা ঢুকাইতে হবে। কি নেশা? ডলারের নেশা। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বর্তমান দেখেন, হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, তার কলিজার টুকরার সন্তান কোন দিকে পা বাড়াচ্ছে। আজকে অ্যান্ড্রয়েড সেট ছাড়া চলে না। কারণ যেই অ্যান্ড্রয়েড সেট ছাড়া তো ডলার ইনকাম করা যাবে না, গেমস খেলা যাবে না, গেমস না খেললে তো আমার ঘুমে আসবে না। কি ভাই ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। এই জন্য আল্লামা ইকবাল কি বলেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাই কবিতার ভাষায় কত সুন্দর করে করে বর্ণনা করলেন। আল্লামা ইকবাল কি বলেছেন? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাই বলেন, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা नहीं हम, बातिल से दबने वाले आसमां नहीं हम, सो बर कर चुका है तू इम्तिहा है हमारा। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, মুসলমানিত্বের দাবি করো, ইমানিত্বের বড়াই করো। মুসলমান হয়ে ইমানিত্বের দাবি করে আজকে তুমি হকের পিছনে না দৌড়িয়ে পাগলের মতো বাতিলের পিছনেই ছুটে চলছো। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের হালত হলো এরকম, বাতিলের পিছনে ছুটছি তো ছুটছি, আমার মনে খেয়ালই নাই, আমার মগজে এ কথাটুকু নাই, একবারে নাই করে দিয়েছি কি যে আমি আছি, আমি যে কখন চলে যাব। এরকম টেন্ডেন্সি আমাদের ভিতরে আছে নাই? আমরা খাইয়া ফেলছি। আমরা মনে করছি কি যে আমরা দুনিয়াতে এসেছি আবাদান আবাদা, এ দুনিয়াতে অনন্তকাল ধরে থাকবো, এটা আমাদের ধারণা। যদি এতটুকুনো ধারণা না থাকে, কমপক্ষে এই ধারণাটুকুন প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। আমার বয়স তো সবে মাত্র 30, 40 কিংবা 50 বছর। 50 বছর হলেও তো আরো 20-25 বছর বাঁচার কথা। এরকম আছে না নাই? আপনার ভিতরে না থাকলে আমার ভিতরে মাঝে মাঝে এরকম একটা ফিলিংস তৈরি হয়ে যায় যে কেবলই মাত্র তো 45-46 বছর চলছে, তো গড় হার যেটা, তাতে তো আরো 25 থেকে 30 বছর বাঁচার কথা। কি ভাই ঠিক না? এরকম একটা হালত, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে জাগ্রত হয়েছে। অথচ মৃত্যু আসবেই, মৃত্যুর থেকে পালাবার কোনো পথ নাই। আল্লাহ আমাদেরকে মৃত রেখেছিলেন, মৃত্যুর থেকে জিন্দা করেছেন, এই জিন্দার থেকে আবার মৃত্যু দান করবেন। এজ এ রেজাল্ট তার কাছেই যেতে হবে। কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহু আকবার কালকে বললেন বলছেন কে আল্লাহ বলেছেন ও মানুষ তোমরা কেমনে আমার সঙ্গে কুফরি করো কুনতুম আমওয়াতান তোমরা তো মৃত ছিলে ফাহিয়াকুম আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিয়েছি সুম্মা ইউমিতুকুম তোমাদেরকে আবার মরণ দেব সুম্মা ইউহয়িকুম আবার তোমাদেরকে পুনরায় উঠানো হবে সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বলছেন এজ এ রেজাল্ট তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতেই হবে আমি কেমন ছিলাম আমি যে মৃত অবস্থায় ছিলাম আমার একটা অবস্থান কি ছিল কি ভাই অবস্থান ছিল এই দুনিয়াতে আসার আগে আমার কি কোনো অবস্থান ছিল অবস্থানটা কেমন ছিল সে কথাও আল্লাহ পাক কোরআন দিয়ে বান্দাকে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ও মানুষ তোমার কি এমন একটা মুহূর্ত ছিল না তোমার কি এমন একটা সময় ছিল না যেই সময়টায় আজকে যেই উল্লেখযোগ্য বস্তুতে পরিগণিত হয়েছো একটা স্ট্রাকচার পেয়েছো হাত পেয়েছো পা পেয়েছো চোখ পেয়েছো কান পেয়েছো নাক পেয়েছো এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমাকে প্রতিষ্ঠিত করা হয়েছে তোমার কি এমন একটা মুহূর্ত ছিল না এর একটা কোনো কিচ্ছুই ছিল না তুমি ছিলে একবারে মানে কি বলা হয় অস্তিত্বহীন অবস্থায় আমরা কি ভাবি এটা কি আমরা ভাবি আমরা মরব এ দুনিয়ার থেকে বিদায় নেব এটা কি আমরা ভাবি সম্মানিত ভাইরা রে আমার দুনিয়ার থেকে আমাকে যেতে হবে আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি এই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করার ব্যাপারে কত সুন্দর শের বলেছেন আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন आगा हाथ में मौत से कोई बशर नहीं आगा हाथ में मौत से कोई बशर नहीं ज़ामन से बरस का है पल की खबर नहीं আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি এ মরণ থেকে পালাবার কোনো পথ নাই মরণ একদিন আসবেই মালাকুল মৌত সামনে হাজিরা দিবেই দেবে আমার দেহের থেকে প্রাণটাকে আলাদা করবে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা রে আমার কোন সিস্টেম যদি চালু থাকতো কোনো সিস্টেম যদি চালু থাকতো মৃত্যুর থেকে বাঁচবার জন্য তাহলে সর্বপ্রথম সেই সিস্টেমের প্রয়োগ করত আবু জেহেল আবু লাহাব নমরুদ আর ফেরাউন জোরে বলেন ঠিক কিনা সেজন্য মনে রাখতে হবে তুমি যদি পানির ভিতরে পালায়ে যাও কিংবা সপ্ত আকাশের মহাশূন্যের উপরে ছিদ্রবিহীন অট্টালিকা নির্মাণ করো যেই অট্টালিকার ভিতরে মৃত্যুর থেকে পালাবার জন্য লুকিয়ে পড়ো তোমার যখন দুনিয়ার জিন্দেগির সীমারেখা শেষ হয়ে যাবে মালাকুল মৌত ছিদ্রবিহীন মহাশূন্যের ওই অট্টালিকার ভিতরে প্রবেশ করে তোমার দেহের থেকে প্রাণটাকে আলাদা করে ফেলবে কি ভাই ফেলবে না কোনো উপায় নাই মৃত্যু তো আসবেই খপ করে ধরবে আর নিয়ে চলে যাবে এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना
আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মানুষ একটু নিজের দিকে তাকাও না। তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার দাদা আছে, তোমার দাদি আছে। তোমার দাদা থাকতে আল্লাহ পাক তোমার বাবাকে আগে নিয়ে গেল, তুমি থাকতে তোমার সন্তানকে আগে আল্লাহ পাক নিয়ে গেল। আসার সিস্টেম যদিও বা একরকম, কিন্তু বিদায় নেওয়ার সিস্টেমটা ভিন্ন রকম। জোরে বলেন ঠিক কিনা? এই হলো আমাদের জিন্দেগি। যেই জিন্দেগিতে আমি নবী চিনলাম না, যেই জিন্দেগিতে আমি আমার রবকে চিনলাম না, যেই জিন্দেগিতে আমি কোরআনকে চিনলাম না, আমাকে যিনি সৃষ্টি করেছেন তেনাকে চিনলাম না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে তার পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে তার হাবিবের পরিচয় দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআনুল কারীমের ভিতরে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যেই সমস্ত কিতাব এবং সহিফা পৃথিবীতে সময় অনুপাতে যেই সমস্ত কিতাব এবং সহিফা নাজিল করেছেন, সমস্ত কিতাবের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কাছ থেকে জানতে চাই, বলুন তো, আল্লাহ পাক যেই আসমানি কিতাবগুলো সহিফা সহ পৃথিবীতে নাজিল করেছিলেন, কয়খানা কিতাব এবং সহিফা নাজিল করেছেন? কয়খানা? এটা কতটুকুন সত্য? এটা কি 100% আমরা শিওরিটি দিতে পারবো যে আল্লাহ পাক কিতাব এবং সহিফা মিলে 104 খানা প্রেরণ করেছেন? বরং তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে অসংখ্য কিতাব এবং সহিফা আল্লাহ পাক নাজিল করেছেন। কোথাও দেখা গেছে 313 খানা, তবে মূল কিতাব যে 4 খানা এটা ঠিক আছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আচ্ছা ভাই বলেন তো, এই তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন আকৃতিগত দিক থেকে কোন কিতাবটা সবচেয়ে বড়? আমি কিন্তু আকৃতিগত দিক থেকে বলছি, মানে পরিমাণটা অনেক বেশি। কোন কিতাব? তাওরাত। সম্মানিত ভাইয়েরা আমার, তাওরাতটা কত বড় কিতাব ছিল! ইহুদিদের যেই সমস্ত আলেম ছিলেন, তাওরাতের আলেম, তাওরাতের হাফেজ ছিলেন, এই সমস্ত ইহুদিদের তাওরাতের হাফেজ এবং আলেমদেরকে আল্লাহর নবী সাহাবী হযরত ওমর অনেক বেশি শ্রদ্ধা করতেন এবং তাদেরকে ভয় পেতেন। কেন এরকমটা করতেন? কারণটা হলো, তাওরাত কিতাবটা আল্লাহ পাক এত বড় দিয়েছেন, এত বড় দিয়েছেন যে আল্লাহর গোলাম, এরকম বড় কিতাব আর একখানাও আল্লাহ পাক নাজিল করেন নাই। তাওরাতটা যত বড় নাজিল করেছেন, এর চেয়ে বড় কোনো কিতাব এই পৃথিবীতে আগমন করে নাই। সম্মানিত ভাইরারে আমার, আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি তাওরাতের বর্ণনা করেছেন। তার আগে জানতে চাই, বলুন তো, আমাদের যেই কোরআন, পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে যেই ছোট্ট সূরাটা আছে, এই সূরাটার আয়াত সংখ্যা কত? সূরার নাম কি? কাউসার। আয়াত সংখ্যা 3। তাহলে আমরা জানলাম যে আমাদের কোরআনের সবচেয়ে যেই ছোট্ট সূরাটা, এই ছোট্ট সূরাটার আয়াত সংখ্যা 3। এখন বলেন তো, এই কোরআনুল কারীমের ভিতরে যতগুলো আয়াত আল্লাহ পাক দিয়েছেন, একটা আয়াত কত ছোট, কতটা শব্দ মিলে একটা আয়াত? বলতে পারবেন? কয়টা শব্দ মিলে একটা আয়াত ভাই? বলেন না, সাহস করে বলেন। কোরআন পড়েন নাই? কয়টা শব্দ? 3টা শব্দ। এর চেয়ে ছোট নাই। আমি তো মনে করি যে আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন, এই কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াতে অনেকগুলো শব্দ নয়, বরং আল্লাহ পাক কোরআনের এমনও আয়াত আমাদেরকে দিয়েছেন যে আয়াতটা একটা অক্ষরে একটা আয়াত। আছে না নাই? নুন, ইয়াসিন, আলিফ লাম মিম, একটা করে আয়াত। নুন একটা আয়াত, ইয়াসিন 2টা অক্ষর মিলে একটা আয়াত, আলিফ লাম মিম 3টা অক্ষর মিলে একটা আয়াত। সম্মানিত ভাইয়েরা আমার,
আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি তাওরাতের বর্ণনা করতেছেন। ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কিতাব দিয়েছেন, যেই পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন, এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত, একটা অক্ষরে একটা আয়াত আছে। কিন্তু দুনিয়ার মানুষ শোনো, এই তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা দিয়েছেন, একটা আয়াতের ভিতরে 10,000 শব্দের সমন্বয়ে একটা আয়াত বানিয়ে দিয়েছে। অক্ষর না, 10,000 শব্দ মিলে, নাকি 1,000? 1,000 শব্দ মিলে একটা আয়াত। আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ পাক যেই তাওরাত কিতাব নাজিল করেছিলেন তৎকালীন সময়ে, এই তাওরাতের ভিতরে 1,000 শব্দের সমন্বয়ে একটা আয়াত। আর তাওরাতের ভিতরে যতগুলো সূরা আছে, একটা ছোট্ট সূরার ভিতরে এইরকম 1,000 শব্দের আয়াত বিশিষ্ট 1,000 আয়াত মিলে তাওরাতের একটা সূরা। তাহলে মনে করেন কত বড়। তিনি আরো বলতেছেন, এই যে 1,000 আয়াতে একটা মাত্র সূরা, আর এরকম একটা দুইটা সূরা দিয়ে আল্লাহ পাক তাওরাত নাজিল করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের ভিতরে এরকম 1,000 আয়াতের যেই একটা সূরা, এরকম একটা দুইটা নয়, বরং 1,000 সূরার সমষ্টি করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে ওই প্রেরিত তাওরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় বিশাল কিতাব আল্লাহ পাক সেই সময়ের মানুষদের জন্য, মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ পাক নাজিল করেছিলেন। আর আমরা যেটা পাইছি, আয়াত সংখ্যা কত? মানে সূরা সংখ্যা কত? 314। ছোট্ট সূরা, 3টে আয়াত। আর একটা আয়াত কি ভাই? একটা আয়াত, একটা অক্ষর। এখন বলেন তো, তাওরাতের দাম বেশি না কোরআনের দাম বেশি? আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এত বড় একখানা তাওরাত আল্লাহ পাক নাজিল করলেন, 1,000 সূরা যার ভিতরে বিদ্যমান, প্রত্যেকটা সূরার ভিতরে 1,000 আয়াত বিদ্যমান, আর প্রত্যেকটা আয়াতের ভিতরে 1,000 শব্দ বিদ্যমান, এত বড় একখানা কিতাব তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর কাছে এই তাওরাতের দাম বেশি নাকি কোরআনের দাম বেশি? সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা শুনো, এই যে আল্লাহ পাক মাত্র 114 খানা সূরার মাধ্যমে পুরা কোরআনুল কারীমকে সাজায়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাওরাতকে পাল্লার একটা পাল্লায় দেওয়া হয়, আর কোরআনুল কারীমের একটা অক্ষর যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে কোরআনুল কারীমের একটা অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে, তাওরাতের পাল্লাটা অনেক হালকা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা রে আমার, সেই তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন। সেই তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের পরিচয় দিয়েছেন। রে আল্লাহর গোলাম, সেই তাওরাতের ভিতরে কেমন পরিচয় দিলেন? শুধুমাত্র তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেন নাই, জবুরের ভিতরেও পরিচয় দিয়েছেন, ইনজিলের মাধ্যমেও পরিচয় দিয়েছেন, কোরআনুল কারীমের মাধ্যমেও পরিচয় দিয়েছেন। এরকম যত সহিফা আল্লাহ পাক নাজিল করেছিলেন, প্রত্যেকটা সহিফার মাধ্যমেও আল্লাহ এবং তার রাসূলের পরিচয় প্রদান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিতাব এবং সহিফার মাধ্যমে তার পরিচয় দিলেন, তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত কিতাব এবং সহিফার মাধ্যমে। শুধুমাত্র আসমানি কিতাব নয়, বরং
বরং এই পার্থিব জগতের ভিতরে শতাধিক ধর্মের মানুষ বসবাস করে। জোরে বলেন ঠিক কিনা? শতাধিক ধর্মের মানুষের শতাধিক ধর্মগ্রন্থ বিদ্যমান। জোরে বলেন ঠিক কিনা? যেগুলো মানব রচিত, মানুষই তৈরি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনি গীতার ভিতরে বলেন, আপনি বেদের ভিতরে বলেন, আপনি জিন্দাবিস্তার ভিতরে বলেন, আপনি ত্রিপিটকের ভিতরে বলেন, আপনি ঋগ্বেদের ভিতরে বলেন, আপনি যজুর্বেদের ভিতরে বলেন, আপনি সমবেদের ভিতরে বলেন, আপনি অথর্ববেদের ভিতরে বলেন না কেন, প্রত্যেকটা মানব রচিত ধর্মগ্রন্থের ভিতরে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ওই মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়া হয়েছে। শুধুমাত্র আল্লাহর পরিচয় দেয় নাই, বরং শেষ নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসবেন সেই পরিচয়টুকুনো আগের থেকে প্রদান করা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরারে আমার, একটুখানি পরিচয় নিয়ে যান। বেদের ভিতরে যেই বেদকে 4টা ভাগে বিভক্ত করা হয়েছে, এক নাম্বার হলো ঋগ্বেদ, 2 নাম্বার যজুর্বেদ, 3 নাম্বার সমবেদ, 4 নাম্বার অথর্ববেদ। 4টা অংশের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট তাদের ধর্মমতে ঋগ্বেদ। যেই ঋগ্বেদের 20তম অধ্যায়, যেই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে কুন্তাব সূক্ত। বলুন তো কুন্তাব সূক্ত শব্দের অর্থ কি? পাবো না। কুন্তাবকে সন্ধি বিচ্ছেদ করলে কুযোগ তাপ, কু মানে খারাপ, কু মানে পাপ, তাপ মানে দহন করা। সুক্ত শব্দের অর্থ হচ্ছে মন্ত্রসমূহ। কুন্তাব সুক্ত এমন ওই অধ্যায়ের ভিতরে এমন কিছু মন্ত্র আছে তাদের মতে, যেই মন্ত্রগুলো পাঠ করলে তাদের বিগত জিন্দেগির পাপগুলো মোচন হয়ে যায়। এজন্য এই অধ্যায়ের নাম দিয়েছে কি? কুন্তাব সুক্ত। গৌতম মুনির লিখতেছেন। সম্মানিত ভাইয়েরারে আমার, ওই কুন্তাব সূক্ত অধ্যায়ের ভিতরে গৌতম মুনির কত সুন্দর করে বলেছেন, মম গুরুজনং তব, মম গুরুজনং তব সেবনং তুলসী পাতা পুষ্ণ গঙ্গা জলং তব স্বর্গবৎসনং পুজো। এরপরে গৌতম মুনির কত সুন্দর করে ওই কুন্তাব সূক্ত অধ্যায়ের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন। গৌতম মুনির বলেন, লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলাহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ পর অপইনতি তনাম জপি মোহাম্মদম। হোতার মিন্দ্র মহাসুরিন্দা অল্ল জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং অখ্যানং অল্লাম, অল্ল রসুল্লর কং মোহাম্মদর কং বরস্য, অল্ল আল্লাম আদুল্লাং অল্লা বুকং নির্ঘাত কম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরারে আমার, মরণ যেখানে আসবেই, যেহেতু আমরা পৃথিবীর থেকে বিদায় নেব, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা কিতাব এবং সহিফার ভিতরে আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহকে না চিনে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলে অবস্থা বড় বেগতিক হবে। জোরে বলেন ঠিক? আল্লাহর রাসূলকে যদি চিনতে না পারি তাহলে অবস্থা কিন্তু বেগতিক হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাঁচাবার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাবার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। যেই দিক নির্দেশনাগুলোর নাম সুন্নাত। এই সুন্নতগুলো আমরা পালন করতে চাই না, সুন্নতকে চিনতেও চাই না। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, একটা মাত্র আদনা সুন্নত যদি আমার কোনো উম্মতের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর নবী বলেছেন একটা আদনা সুন্নত তুমি যদি তোমার জীবনে প্রতিষ্ঠিত করতে পারো, আল্লাহর নবী বলেছেন মিয়াতা শহীদান, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন শহীদ? একজন না, আপনি একটা সুন্নত থু ফেলাবেন। থু ফেলানোর সুন্নত তরিকা কি? আপনি থু ফেলাবেন। থু ফেলানোর সুন্নত তরিকা হলো কিবলার দিকে মুখ করে থু না ফেলানো। এটা হলো সুন্নত তরিকা। এই যে একটা থু ফেলাবেন আপনার জীবনে প্রতিষ্ঠিত করবেন একটা সুন্নত, এই ছোট্ট একটা সুন্নত আদায় করতে পারলেই আল্লাহ আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন।